কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই হয়েছে আজকে আমার সাথে। তো প্রথম থেকে তাহলে আজকের এই গল্পটা শুরুই করি। তো এদিকে কড়াই আঁচ জ্বালিয়ে নিয়েছিলাম, এদিকে আজকে আমি করব রান্না। হ্যাঁ, আমি রান্না করব, আর এবং এটাও জানি যে এটা কারো খাওয়ার মতো হবেও না। তো আমি কোনোদিনও সত্যি কথা বলতে রান্নাও করিনি। তো টুকটাক মাঝে মধ্যে মা হয়তো এটা চাপিয়ে চলে গেল কোনো রান্না, আমি সেটাকে নাড়াচাড়া করছি, কিন্তু নিজে কোনোদিনও রান্না করিনি। লাইফে ফার্স্ট আমার এরকম রান্না করা, তবুও মায়ের বকা শুনে। যাই হোক, এখানে কড়াতে এখানে আঁচ জ্বালিয়ে কড়া দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পাতে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো এদিকে জিরে দিয়ে কাঁচা লঙ্কা জিরে সব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম আলু, আর আলুর সাথে 2-3টে বিনস চলে গেছিলো। তো এদিকে আলু কাঁচা লঙ্কা জিরে তেলের সাথে এখানে ভালো করে ভেজে নিতে হচ্ছে। তো সত্যি কথা বলতে আমার রান্নাটা করতে যে কষ্টটা আমি পেয়েছি, মানে তোমাদেরকে কাউকে আমি বলে বোঝাতে পারবো না। তো মানে এত ধোঁয়া হচ্ছিলো, আমার চোখ মুখ পুরো জ্বালা জ্বালা করছিলো। তো যেহেতু ভিডিওটা শুরু করেছি তো এন্ডটা করতেই হবে। তো এরপর আমি দিলাম ওলকপি। তো এদিকে সব ওলকপি দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এদিকে ওলকপি আলু সব ভালো করে এদিকে হালকা আঁচে ভাজা ভাজা হচ্ছে। তো আমার এদিকে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, মানে একটু ইচ্ছে করছিলো না আর কিছু করতে। আমি ভাবছিলাম যে এই টাইমটা যদি আমি পড়াটা করতাম তাহলে বরং আমার বেশি লাভটা হতো। যাই হোক, তো একবার যখন শুরু করছি শেষ তো আমি করেই ছাড়বো। এরপরে দিয়ে দেবো আমি মূলোটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার এরপরে দিয়েছি কুঁদরি আর শিম দিয়ে এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এদিকে ভালোভাবে সব সবজিকে আমি নাড়ছি। তো এইটা করতে আমার যা কষ্ট পেয়েছি আমি সেদিক থেকে বুঝেছি যে আমার মানে সবারই প্রত্যেকটা মারই রান্না করতে কতটা কষ্ট হয় বা কতটা তারা কষ্টই না করে। তো এদিকে দেখো ভালো করে আমি এদিকে রান্না টান্না সব হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার ভাজা করে নিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো সব এবার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। তো এদিকে নুন দেওয়া সব কমপ্লিট। এদিকে হলুদ নুন সব দিয়ে দিয়েছি, আমি জানিও না যে কি দিতে হয় ভাজাতে। এরপরে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো মানে এটাকে ভাজতে রেখে দিলাম। যখন ঢাকাটা খুলেছি তখন পুরো কালো হয়ে গেছে, এদিকে আমার চোখ থেকে অবনত পুরো জল বেরোতেই লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো। আর সত্যি বলছি রান্না আমি আর জীবনেও করবো না। বাই। ও